এরাই সব থেকে ভালো আছে, সারাদিন সাঁতার কেটে বেড়ায়, না আছে কাজকর্ম, না আছে পড়াশোনার চাপ, শুধু সাঁতার কাটাই ওদের ধর্ম। ওয়ান অফ মাই ফেভারিট মিষ্টি ইজ জিলিপি। আর সকাল সকাল মিষ্টির দোকান থেকে একদম গরম গরম ভাজা জিলিপির মজাই আলাদা। গেছিলাম অ্যাকচুয়ালি ফুল আনতে পুজোর জন্যে, আর মিষ্টির দোকানে গিয়ে দেখলাম যে গরম গরম জিলিপিও ভাজছে, কারণ এমনি আমাকে মিষ্টি আনতে যেতে হয় ঠাকুরকে দেওয়ার জন্য। তো দেখলাম গরম গরম জিলিপি ভাজছে, তাহলে বললাম দিয়ে দাও। তাই গরম গরম একদম রসে ভাজা জিলিপি নিয়ে এলাম, অ্যান্ড আই লাভ ইট। আমার জিলিপিটা আনা সার্থক হয়েছে। এই বলছি, হাঁসে কেমন করে ডিম পাড়ে? পুকুত করে। পুকুত করে? কেমন করে? পুকুত করে। সবাই শুনে নিল। আচ্ছা, আজকে স্পেশাল জলখাবার হচ্ছে লুচি আর আলুর দম, তার সাথে জিলাপি। যে জিলিপিটা সকালে এনেছি সেটা অলরেডি ও একটা খেয়ে নিয়েছে পুকুত করে। তুমি অনেকগুলো খেয়ে নিয়েছো। এটা আমি তো সকাল থেকেই খাচ্ছি। আমি এখন ডিসক্লোজ করব। নাও খাও। আর তোমার খাবার কই? একসাথে নিয়ে এসো, খাবো। কই এসো? একসাথে খাবো, এসো এসো। লুচির সাথে কে ডিম খায়? তুমি খাও না? ভেতো বাঙালি, তুমি খাও। আচ্ছা, ও হচ্ছে পিওর ভেতো বাঙালি, 3 বেলায় ভাত দিলে ভাত খেয়ে নেবে। 3 বেলা ভাতই খাই। হ্যাঁ, সেটাই তো বলছি। বলে 4 সন্ধ্যাবেলা দিলেও। হ্যাঁ, সন্ধ্যেবেলাও যদি ভাত দিই, সন্ধ্যেবেলাও ভাত খেয়ে নেবে, তবে ভালো একদিক থেকে। এটা কোনো হ্যাঁ চালাই না, যা পারে তাই দিয়েই খেয়ে নেয়, খাওয়ার কোনো বায়না নেই। অবশ্য আমারও সেটা নেই। এই আমাকে এখন ডিম দিচ্ছ কেন? তুমি ভাত খাচ্ছ, তুমি খাও। না, আমি নিয়েছি। এই হাঁসে কেমন ডিম পারে? পুকুত করে। এখানে প্রচুর পিঁপড়ে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অ্যাকচুয়ালি এখানে ওই ঠাকুরের প্রসাদটা রাখা ছিল টেবিলের ওপর, আর সেই গন্ধেই পিঁপড়ে চলে এসছে পুরো লাইন দিয়ে, আমার পুরো টেবিলে ভরে গেছিলো। এখন ওটাকে এখানে ওর কি খাচ্ছে কে জানে পিঁপড়েগুলো। আর এগুলো লাল পিঁপড়ে, এগুলো কামড়ালে প্রচণ্ড জ্বালা জ্বালা করে আর ফুলে যায়। আর ওই জন্য ইমিডিয়েটলি এই বাক্সে এটাকে ভরে রেখে দিলাম, যাতে আর পিঁপড়ে না আসতে পারে। এখন অ্যাকচুয়ালি ঠাকুরের নকুলদানা। আর এখন ও চান করে এসে পুজো করতে ব্যস্ত। যেহেতু অম্বুবাচী শুরু হয়ে গেছে, তাই লক্ষ্মী ঠাকুরের মুখ এখন ঢাকা আছে আপাতত। শুধুমাত্র জেন্টস ঠাকুরদেরই এখন পুজো হচ্ছে, তাই তো ফিমেল ঠাকুরদের এখন পুজো হচ্ছে না। জয় মহিষমতি। যাও জিতে আসো। কি হলো? চুলকাচ্ছে খুবই। যাও। পিঁপড়ে কামড়েছে নাকি? জানি চুলকাচ্ছে। এই পিঁপড়েগুলোই কামড়ে দিয়েছে। চুলকাচ্ছে। এখনো পিঁপড়ে আছে। এখন এখানে হাত দিলে পুরো টেবিল আরো ছড়িয়ে যাবে, এক জায়গায় এখন চাক করে বসে আছে। এলো কোথা থেকে টেবিলের ওপরে? পিঁপড়েদের ঘ্রাণ শক্তি প্রচন্ড প্রখর হয়, মানে কোথায় রেখেছিলাম আর কোথা থেকে ছুটে ছুটে পিঁপড়েগুলো ঠিক চলে এসছে, খুঁজে পেয়েও গেছে। এখানে ঠাকুরদের বুফের প্লেট সাজানো হচ্ছে, এখন একটু পরেই ঠাকুরদেরকে বুফে দেওয়া হবে। সব ঠাকুরকে এখন সার্ভিং করা হচ্ছে। আচ্ছা, বললাম খাও এবার তোমরা। সাই বাবাকে দেখতে খুব ভালো লাগছে। হ্যাঁ, ওম সাই রাম। আজকে ঝিকিমিকি জামা পরিয়েছি। কই
এই তো পিঁপড়ে কামড়ে দিয়েছে। এই পিঁপড়েগুলো কামড়ালে এরকম ফুলে যায়। কিছুক্ষণের মধ্যেই বিশাল জোরে বৃষ্টি নামতে চলেছে, কারণ বর্ষাকাল অ্যাজ ইউজুয়াল যখন তখন বৃষ্টি তো হবেই। আর আকাশের মুখ এখন যথেষ্টই ভার এবং বেশ রাগ করে আছে আকাশটা, তাই কিছুক্ষণের মধ্যেই বেশ জোরে বৃষ্টি নামবে। এমনিতে যদিও আমি বৃষ্টি খুব একটা পছন্দ করি না, কিন্তু ভাবছি আজকে ভিজবো। বৃষ্টি আমার পছন্দ এই কারণে হয় না, কারণ রাস্তায় কাদা কাদা হয়ে যায়, জুতো মোজা সব ভিজে যায়। আর আমার জুতো মোজা ভিজে গেলে প্রচণ্ড রাগ হয়, কারণ অফিসে যখন যাই তখন ওই ভিজে জুতো মোজা পরে সারাদিন বসে থাকা, আদারওয়াইজ জুতো খুলে খালি পায়ে সারা অফিসে ঘুরে বেড়ানো, ইটস ভেরি মাচ ইরিটেটিং। তাই এই একটাই কারণে আমার বৃষ্টি খুব একটা পছন্দ হয় না। আর আমি দেখেছি যখনই আমার বাইকটাকে সার্ভিসিং করাবো, সাপোজ আজকে আমি আমার বাইকটাকে সার্ভিসিং করিয়ে পরিষ্কার করে নিয়ে এলাম, ঠিক তার পরের দিন বৃষ্টি হয়ে যাবে আর পুরো বাইকটা আবার কাদা হয়ে যাবে। তো এই কারণে আমার বৃষ্টি খুব একটা ভালো লাগে না। আদারওয়াইজ বৃষ্টির সাথে আমার পার্সোনাল কোনো এনিমিটি নেই, আমারও বৃষ্টি মোটামুটি ভালোই লাগে, কিন্তু সেটা যদি ঘুমানোর সময় হয় বা এমন সময় হয় যেখানে মানুষের কোনো অসুবিধা হবে না। কিন্তু আমার মতে তো আর বৃষ্টি হবে না, তার যখন ইচ্ছে তিনি আসবেন, পৃথিবীতে পদার্পণ করবেন এবং সমস্ত কিছু ভাসিয়ে দেবেন। যাদের বাড়ির সামনে হচ্ছে কোনো মেন রোড বা যাদের একদম ঠিক রেল লাইনের ধারেই বাড়ি, তারাই এই ব্যথাটা বুঝবে। সারা দিন গাড়ির আওয়াজ, হর্নের আওয়াজ, রিক্সার আওয়াজ, চেল্লা মিল্লি লেগেই থাকে। আগে অতটা ছিল না, কিন্তু এখন যত দিন যাচ্ছে গাড়ির সংখ্যা বাড়ছে, মানুষের সংখ্যা বাড়ছে, আর তার সাথে কিয়স বেড়ে চলেছে। এটা কি রান্না হচ্ছে? হ্যাঁ, হলুদের ঝোল। হ্যাঁ, এটা নতুন রেসিপি, হলুদের ঝোল। এটা পুন্টু, এটা কি হলুদের ঝোল বানাচ্ছ আজকে? আচ্ছা, বিউলির ডাল। রান্না শেষ? তুমি তো ভেরি গুড হয়ে গেছো, ভেরি গুড। তাও 10 মিলি করি কাজ, হাড়ি জিতি না হিলাজ, তাই না? আচ্ছা হ্যাঁ, আচ্ছা হাঁসে কিভাবে ডিম পারে? হ্যাঁ, এখন হচ্ছে লাঞ্চ টাইম, আর আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে। কেমন করে লাঞ্চ করব? পুকুত করে। আজকের মেনু হচ্ছে লাঞ্চের ভাত, বিউলির ডাল, আলু পোস্ত অ্যান্ড পাঁপড় ভাজা। এটা সব থেকে অথেন্টিক ভেজিটেবল খাবার, যেটা আমার ভীষণ প্রিয়। ও সাথে লেবুও আছে, সাথে আলু ভাজা আর বেগুন ভাজাও আছে। বাহ, এটা তো জানতাম না। কি গো, এসো। কি করছো? জল দাও, নিয়ে যাচ্ছি। এসো। বসে পড়ো। এখন সন্ধে দিচ্ছে, সন্ধে দেওয়ার পরে আমরা একটু বেরোবো। বাইরে কিছু কাজ আছে, গঙ্গা জল ছেটানো হচ্ছে চারিদিকে, এরপর ধূপ ধুনো দেওয়া হবে। তার সাথে
আমার সাথে ম্যাচিং করে পড়েছো কেন? তো আমি আগে পড়েছি, তারপর তুমি পড়েছো। এটা রাখো। আমরা একটু বেরোচ্ছি, কয়েকটা দরকারি কাজ আছে, সেটা কমপ্লিট করব। আর তার সাথে ম্যাডামের ইচ্ছে হয়েছে, সেদিন যে আমাদের লাস্ট ভিডিওতে বলেছিলাম ডিঙ্কস করা হয়নি কারণ দোকানগুলো বন্ধ ছিল, তো ম্যাডামের আজকে ইচ্ছে হয়েছে আজকে ডিঙ্কস করবে। কি খুশি, তাই আজকে আমরা ডিঙ্কস করব। ও বেশি খুশি। চলুন। দেখতে থাকলে একই তোমারটা হবে। Drinks করছি বাইরে। ডিঙ্কস করার পর আমরা চলে এসেছি কিছু টুকটাক জিনিসপত্র কিনতে, যেমন আটা শেষ হয়ে গেছে, দুধ শেষ হয়ে গেছে, সাবান শেষ হয়ে গেছে, সেগুলো এখন নিয়ে নিচ্ছি। কত জিনিস কিনেছে বাবারে বাবা, 2 হাত ভর্তি জিনিসপত্র। I give you. আর এটা হচ্ছে সাই বাবার জন্য, I এটা give you. সাই বাবাকে দেওয়া হবে। ওম সাইরাম, ওম সাইরাম, ওম সাইরাম। Happy birthday, Sai Baba. আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে হচ্ছে সাই বাবার দিন, তাই সাই বাবার জন্য ক্যাডবেরি। অ্যান্ড দিস ইজ পুন্টু। Really Cadbury তারপরে আমার পেটে যাবে। আচ্ছা বলো তো, হাঁসে কিরমভাবে ডিম পারে? পুট করে। সো গাইস, আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড একটু সরম মোটা। সো গাইস, আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আশা করছি আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন এবং আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করেছেন। কি বললেন, করেননি? কি মারাত্মক ভুল করেছেন, এক্ষুনি করুন। অ্যান্ড তাড়াতাড়ি সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে আমাদের ফ্যামিলিতে জয়েন হয়ে যান অ্যান্ড এটাকে একটা বিরাট বড় একটা ফ্যামিলি করে তুলুন। আর আমাদের ডেইলি লাইফকে আরো আরো ভালোবাসুন আর নিজেদের ডেইলি লাইফেও এই ছোট ছোট মশলাগুলোকে অ্যাড করে দিন। ওকে গাইস, চলেন, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবা মায়ের খেয়াল রাখবেন অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট কথা, হাসতে ভুলবেন না। কিপ স্মাইলিং। টাটা, গুড নাইট। গুড নাইট। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। গুড নাইট।